আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁঠাল কাটলে আঠা হাতে কিংবা বটিতে লাগে না, খুব সহজভাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রিমাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠাল কাটার প্রসেসিং এবং এই সাথে আমি কাঁঠালটা কিভাবে এবং কী দিয়ে রান্না করতেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রথমে আমি একটি বাটিতে সরিষার তেল নিলাম। সরিষার তেল হাতে এবং বটিতে লাগাবো, আবার একটু করে কাটবো, আবার হাতে এবং বটিতে লাগাবো। তাহলে আঠা হাতে এবং বটিতে যে পরিমাণ লাগার কথা ওই পরিমাণ লাগবে না। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে দেখবেন, ভালো লাগবে। অনেকে অনেকভাবে করে, অনেকে কাঁঠাল কাটে আর পানি দেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পানি লাগাইলে আঠা আরও বেশি ভরে। তো দেখুন আমি কিভাবে কাঁঠাল কাটতেছি, খুবই সহজভাবে এবং আঠা না লাগার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি। তো আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। এমন একটা সময় ছিল যেখানে আমি কাঁঠাল, সেটা কাঁচাই হোক বা পাকাই হোক, একদম টোটালি খেতাম না, মুখে কখনো দিতাম না। আর এখন আমার কাঁচা কাঁঠাল ভালো লাগে, প্লাস এর তরকারি ভাজি বলেন, সবটা আমার খুব ভালো লাগে। তো দেখুন কতটা হালকাভাবে আঠা লেগেছে। তো আমি এখন কাঁঠালটাকে সেদ্ধ করতে দিব। আর এখানে আমি কিছু গরুর গোস্ত নিয়েছি আর বুট। এটা আসলে গোটা বুট ছিল, আমার কাছে ভাঙা বুট ছিল না। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাতে একটা একটা করে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন গরুর গোস্ত, বুট, গোটা আলু দিলাম, পেঁয়াজ দিলাম, ফল দিচ্ছি, জিরা বাটা, আদা রসুন বাটা এবং সমস্ত মশলা, গুঁড়ামরিচ, হলুদ, তেল সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে আমি এখন এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এরপর এটাকে আমি এখন মাখবো, মাখিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে কাঁঠালের তরকারির মধ্যে আমি এটাকে দিয়ে দিব। তো এখানে দেখুন কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালের সাথে কিছু কাঁঠালের বিচি আছে, তার সাথে কিছু এর যে ছাল আছে, এটাকে আমি ফেলে দিব। এটাকে আমি একটা একটা করে এখন ফেলে দিব। এবং কাঁঠালের বিচি খেতেও ভালো লাগে, এই জন্য আমি এর মধ্যে কিছু বিচি দিয়ে দিব। আসলে কাঁঠালের তরকারির ব্যাপারটা কি, কাঁঠাল কাটা, সেদ্ধ করা, এগুলো পরিষ্কার করা, আবার আলাদা কিভাবে রান্না করবা, এটা খুবই সময় লাগে, অনেক সময় ব্যাপার, কিন্তু আসলে অনেক ভালো লাগে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে তাদেরকে খেতেও ভালো লাগবে। তো আমার এখানে গরুর গোস্ত, ডাল আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি গোটা গোটা আলুগুলোকে আলাদা করেছি, এটাকে আমি হালকাভাবে ভেঙে তরকারির মধ্যে আমি দিয়ে দিব। এখন আমি কাঁঠালের তরকারি রান্না করব, এর জন্য পেঁয়াজ, এর সঙ্গে ফল এবং তেজপাতা এবং মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি আমার এই হালকা করে ভেঙে ভেঙে আলুগুলোকে এটাকে আমি এখন দিয়ে দিব। তারপর এটাকে আবার একটু কষাবো।
এর মধ্যে এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দেব। এরপর আমি কাঁঠালগুলোকে ভালো করে কষাবো এবং এখানে কষিয়ে রাখা গোস্ত, ডাল এগুলো আমি এখন কাঁঠালের তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে মিক্সড করে আমি আরও ভালো করে কষিয়ে নিব। আমার কষানো প্রায় শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ফাঁকি দিয়ে দেব। তো আমার রান্না শেষ। দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।